দর্শক, আজকে আনন্দযোগে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও অভিনেতা খোরশেদ আলম খসরু এবং অনলাইনে যুক্ত হবেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। খসরু ভাই, শুরুতেই আপনাকে ওয়েলকাম করছি আমাদের স্টুডিওতে, এবং আওলাদ হোসেন উজ্জ্বল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকেও ওয়েলকাম করছি। আমরা শুরুতে একটু খসরু ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, এটা তো আসলে চলচ্চিত্র প্রেমীদের জন্য ভীষণ বড় একটি বিষয় এবং অনেক দিনের আক্ষেপের জায়গা, আশার জায়গা এবং খানিকটা হতাশারও জায়গা। আসলে আপনার ভাবনাটা জানতে চাই যে এই যে ই টিকেটিং এবং বক্স অফিস চালুর উদ্যোগ সরকার নিচ্ছে, আসলে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ। আমি প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে এই ই টিকেটিং আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্রের, যে আমরা আমাদের সেই পুরনো পেপার টিকিট, সেই টিকিট বাদ দিয়ে এখন আমাদের ডিজিটাল টিকিট, ইলেকট্রনিক্স টিকিট। এখন পৃথিবী যে সব কিছুতেই ডিজিটাল পৃথিবী হয়েছে। আমাদের চলচ্চিত্র শুধু সেটা এখনও সেই পিছনের সেই টিকিট রয়ে গেছে। তো সেইখান থেকে সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেইটা আমাদের জন্য এই ই টিকেটিং, আমরা আমাদের সবসময় আমাদের এই সংবাদকর্মীরা, আমাদের সাংবাদিক ভাইরা যে কোনো ছবি রিলিজ হলে এসেই বলে যে বক্স অফিসের কি রেজাল্ট, বক্স অফিস হিট অর ফ্লপ অর এই যে এই কথাগুলো বলেই। তো সেখানে আমরা আসলে উত্তর দিতে পারি না ঠিক মতো, বা কোনো এটার হিসাব থাকে না সত্যিকার অর্থে। পেপার টিকিট যেগুলা যে আমরা সেল করি হলে, তো এখন যে এটার একটা হিসাব থেকে যাবে, খুব স্বচ্ছ একটা হিসাব থেকে যাবে। যে কেউ একজন টিকিট ক্রয় করলে, সে অনলাইনে ক্রয় করলে, সে নিজেও তার কাছে তার পিএনআর তার কাছে থাকবে, তার রেকর্ডটা থাকবে, যে কিউআর কোডেও তার যে সেখানেও দেখা যাবে। সবাই একটা স্বচ্ছতা আসবে সবকিছু। যে আমরা কখনো প্রযোজকরা যখন আমরা যে সিনেমা রিলিজ হয়, তারপরে রিলিজের পরে যখন জিজ্ঞেস করা হয়, বা সংবাদপত্রের সংবাদকর্মীরা এসে জিজ্ঞেস করে বিজনেস হলো কেমন হলো, হিট ফ্লপ, সেগুলো আসলে কেউ কেউ যে সঠিক এই কথাটাই আমি, যেহেতু আমি মাঠেরও কর্মী, তো এই কথাটাই আসলে আমি আপনাকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে অনেক সময় কিন্তু আমরাও দেখা যায় ভরসা করতে হয়। শুনি যে 100 কোটি 200 কোটি আয় করেছে, আবার কোনো সিনেমা শুনি, কিন্তু হলে গিয়ে আমরা যখন দেখি আসলে প্রত্যক্ষভাবে, তখন সেই ধরনের আমরা আসলে মেলাতে পারি না, আসলে কিছুই থাকে না, মেলাতে পারি না। টালি খাতা ছাড়া সে যে বিগত দিনের ওই টালি খাতা ছাড়া আসলে আর কোনো যে হিসাব আমাদের কাছে থাকে না। আর হিসাবটা একান্তই আমার নিজের মধ্যে থাকে। আমি যা হিসাব দিব তাই মেনে নিতে হবে আপনাকে। তো এখন আমার বিজনেস হয়েছে কি হয় নাই, সেটা যে সম্পূর্ণই ওই যে প্রযোজকের উপর নির্ভর করে, ওনার বলার উপরে, বা যে যারা হল মালিক তারা যখন এইটার রিপোর্ট দিবে, তখনই আসলে সেইটার তথ্য পাওয়া যাবে অ্যাকচুয়ালি। তো সেইটাতে যে সেইটা অনেক সময় যে আমরা প্রকৃতই হিসাব আমরাও পাই না, আমরাও দেই না, সব কিছুতেই যে এইটার একটা লুকোচুরি থেকে যায়, আমি বলবো। আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমার একটা নিজস্ব ওপিনিয়ন, সেটা আমার মনে হয় আমরা লগ্নি করার যে মানসিকতা, সেখানেও কিন্তু আমরা মনে হয় আরো বেশি প্রভাব দেখতে পারবো। কারণ যখন বক্স অফিস বা ই টিকেটিং থাকবে, তখন কিন্তু মানুষ অনেক ভরসার সঙ্গে নিজের অর্থ সিনেমা ইন্ডাস্ট্রিতে লগ্নি করার যে প্রবণতা, সেটা বোধহয় বৃদ্ধি পাবে। হ্যাঁ, অবশ্যই যদি সবকিছুতেই স্বচ্ছতা আসে, তাহলে তো অবশ্যই যে ব্যবসাটা করার জন্য আমাদের প্রযোজকরা আসবে বা ব্যবসায়ীরা আসবে। এটা আমাদের জন্য বা এই ব্যবসা প্রসারের জন্য অনেক আমাদের সহায়ক হবে এটা। একটু জানতে চাই যে এই যে 50 কোটি টাকার যেই উদ্যোগটা নেওয়া হয়েছে, যেই বাজেটটা করা হয়েছে, এটা আসলে কি সম্পূর্ণ, কতটা আসলে অর্থবহ বা যথেষ্ট কিনা, আপনি কি মনে করছেন আসলে? হ্যাঁ, আমি বলেছি যে অবশ্যই ই টিকেটিং আমাদের যে এটা সময়ের দাবি। আর তো বলাই হলো যে ইলেকট্রনিক টিকিট সব জায়গায় এখন পৃথিবীর যেখানে যাবেন আপনি
হচ্ছে বিমানবন্দরে যাবেন, প্লেনে উঠবেন, সেখানেও হচ্ছে যে ই টিকিট। না, আমি জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, 50 কোটি তো টাকার যে 50 বাজেটটা করা কোটি হয়েছে টাকার- এটা এনাফ কিনা বা কি মনে করেন আপনি? 50 কোটি টাকা অবশ্যই, এটার আচ্ছা। একটা টেকনিক্যাল টিম আছে যারা কাজ করেছে এই বাজেট তৈরির ব্যাপারে। তারা সেটা হচ্ছে বুঝে শুনেই করেছে আমার আচ্ছা। মনে হয়, কারণ টেকনিক্যাল বিষয়টা তো আর আমি বলতে পারবো না, যারা করেছেন তারাই বলতে পারবেন। বাজেট অনেক বড় বাজেট এটা, আচ্ছা। সেটা নিঃসন্দেহে হচ্ছে যে ওনারা বুঝে শুনেই বাজেট করেছে। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আমরা দেখা যায় অধিকাংশ অনেক আশা নিয়ে শুরু করলে অধিকাংশ কাজ মাঝপথে দেখা যায় যে বাজেটের জন্য আমাদের বন্ধ হয়ে যায়, যেহেতু আমরা খুব আশা নিয়ে কাজটা শুরু করতে যাচ্ছি যাতে করে মাঝখানে কোনো সমস্যা না হয়, সেই জন্যই আসলে জানতে চাওয়া এই আর কি। হ্যাঁ, এখন অবশ্য সেইটাই যে এখন বলে না, আমরা বিগত দিন থেকেই দেখে আসছি যে সরকারের কোনো প্রজেক্ট সেই শুরু থেকেই দেখে সেই প্রজেক্টটা যদি 3 বছর ধরা হয় সেটা 9 বছরে শেষ হয়। তো সেটাই হচ্ছে যে প্রজেক্টটা হচ্ছে ঠিকঠাক মতো প্রজেক্টটা যদি শেষ হয় সেটাই হচ্ছে ভালো, সেটাই আমরা আশা করি আর কি। অবশ্যই অবশ্যই। একটু কেন্দ্রীয় সার্ভারের বিষয়ে একটু কথা বলতে চাই যে কেন্দ্রীয় সার্ভার স্থাপনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে? কেন্দ্রীয় সার্ভার মানে সেন্ট্রাল সার্ভারটা খুবই জরুরি। আমি মনে করি যে সরকার একের পর এক পদক্ষেপ নিবে, তো ই টিকেটিং নিয়েছে, পাশাপাশি যদি আমাদের কেন্দ্রীয় সার্ভারটা, আমাদের সেন্ট্রাল সার্ভারটা করে দেয় তাহলে হবে কি, আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে এই যে প্রথম কথাই হচ্ছে যে আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানির মাধ্যমে আমরা এই যে ছবিগুলো আপলোড করি বা ছবিগুলো হচ্ছে যে আমরা হলে হলে সেই ছবিগুলো সার্ভারে পাঠাই, সেই জায়গাটায় একটা দেখা যায় যে কিছুদিন পরে সেকে কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে ছবিটা পাইরেসি হয়ে গেল। এখন একটা ছবি পাইরেসি হয়ে গেলে পরে একজন প্রযোজক সর্বশান্ত হয়ে যায়, তার ছবি অনলাইনে সব জায়গায় ভাসতে থাকে, তো হচ্ছে যে ফ্রি দেখতে পারলে আর টিকিট কেটে কে দেখবে, তো সব ব্যবসায়িকভাবে সর্বশান্ত হয়ে যায় একজন প্রযোজক। তো সেই জায়গাটায় সেন্ট্রাল সার্ভারটা খুবই সিকিউর থাকবে, ছবিটা সিকিউর থাকবে, এবং সেন্ট্রাল সার্ভারের আরও যে সুবিধাগুলো আছে এখন আমরা কিন্তু একটা জায়গাতে যদি থাকে এটা, সেখান থেকে আমরা হলে কতগুলো হলে রিলিজ হচ্ছে সেই হলগুলোতে আমরা কিন্তু ভিতরের কাউন্টিংটাও করতে পারবো যে কতগুলো দর্শক আমাদের ছবি দেখছে। তাহলে সেই জায়গাটায় হচ্ছে আরেকটা সুবিধা হলো যে আমাদের যে টিকিট যে কাটিং হয়, মানে আমাদের দর্শক 100 হলে প্রবেশ হয়েছে, সেখানে দেখা গেল যে আমাদেরই যারা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ যায় তারা এবং কিছু অসাধু হলের কর্মচারী বা যারা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এরা মিলেমিশে এই সেলটা কাটিং করে দেয়, তো সেইটা অন্তত দূর হবে, এইটা আমাদের জন্য খুবই জরুরি। আমরাও আসলে খুবই আশাবাদী। আমরা একটু আলাদ হোসেন উজ্জ্বলকে অনেকক্ষণ আসলে রেখেছি আমাদের সঙ্গে, তাকে একটা প্রশ্ন আসলে করতে চাই যে উজ্জ্বল ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ই টিকেটিং এবং বক্স অফিস নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে এই উদ্যোগকে আমরা প্রযোজক নিয়ে কথা বলছিলাম, আমি একটু জানতে চাই যে হল মালিকরা আসলে কি ভাবছে। সর্বপ্রথম আমি খসরু ভাই এখানে উপস্থিত হয়েছেন, আপনি সহ 71 টিভির সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএফডিসির এমডি, তিনি সহ আমি মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, মন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাবে এই ই টিকেটিং থেকে শুরু করে সার্ভার সবকিছু সে বলেছে প্রস্তাব দেওয়ার জন্য। আমি সহ এমডি সবাই একত্র বসে মন্ত্রী মহোদয় বিদেশে যাওয়ার আগে সে বলেছে আজকের মধ্যে দেওয়ার জন্য, যাতে বাংলাদেশে যে ঈদের সময় এই প্রিন্ট ছবি নিয়ে সার্ভারের যে সমস্যা হলো সেই সমস্যাগুলো সে জানতে পেরেছে, এবং এই ই টিকেটিং সেটা সুন্দরভাবে এফডিসির এমডি মহোদয় তিনি সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন। আমি ছিলাম, সে ছিল, এবং মন্ত্রী মহোদয় জিনিসটা সম্পূর্ণ বুঝে বাংলাদেশ চলচ্চিত্রকে উন্নয়ন দিকে নেওয়ার জন্য এই সরকার যে বদ্ধপরিকর তার প্রমাণ হিসাবে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে এই টিকেটিং, বাংলাদেশে যত সিনেমা হল আছে, যত সিনেপ্লেক্স আছে, সবগুলোর মধ্যে আমরা যাতে ই টিকেটিং এবং নিজস্ব সার্ভারের মাধ্যমে বিএফডিসি কে উন্নয়নের স্বার্থে, বিএফডিসি আরো অর্থনৈতিকভাবে চাঙ্গা করার স্বার্থে, এবং আজকে প্রযোজক সমিতির সাবেক সভাপতি তিনি উপস্থিত রয়েছেন, যে মানের ছবি হচ্ছে এটা আমি সেটাকে অন্যভাবে দেখছি, কারণ প্রযোজক সমিতি নির্বাচিত না থাকাতে কারণেই
এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আমরা খুব দৃঢ় প্রতিজ্ঞ বলছি, বাংলাদেশের সিনেমা হল ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ আমরা যারা রয়েছি সকলে একত্র মিলে এই ইন্ডাস্ট্রিকে ই টিকেটিং বলেন আর সার্ভার বলেন, বাংলাদেশের সিনেমা হল সংস্কার বলেন, সেখানে প্রযোজক, পরিচালক, শিল্পী সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা সমাধানের জন্য আমরা মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যে বিষয়গুলো উত্থাপন করবো, ইনশাল্লাহ ধীরে ধীরে তার সমাধান হবে, অচিরেই তাদের দেখতে পাবে। আওলাদ হোসেন উজ্জ্বল, আমরা একটু জানতে চাই যে আসলে আমাদের সিনেমা হলগুলো কি এই মুহূর্তে ই টিকেটিং এর জন্য কতটা আসলে প্রস্তুত? এখানে খসরু ভাই রয়েছে, তিনি দুটি সিনেমা সিনেপ্লেক্স করেছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে সবসময় আমি শ্রদ্ধার চোখে দেখি এবং সে ভালোই করেছে সিনেমা হলের ব্যবসা। এখন তিনি বুঝতে পারবেন, যেহেতু আগে প্রযোজক ছিলেন, এখন সিনেমা হলের মালিক সেও হয়েছে। আমরা যে জিনিসটা আপনি বলতে চাই, একদিনে কিন্তু সবকিছু করা সম্ভব না, কিন্তু হ্যাঁ, বাংলাদেশ সরকার যদি সহযোগিতা করে এবং বিএফডিসির তত্ত্বাবধানে যদি এগুলো হয়, বাংলাদেশের সকল সিনেমা হল নিতে প্রস্তুত রয়েছে। আমরা চাই স্বচ্ছভাবে, সুন্দরভাবে একজন প্রযোজক তার অর্থ লগ্নি ফেরত পাক এবং সিনেমা হল তার মালিকরা তার ন্যায্য পাওনাটা পেয়ে যায়, যাতে কেউ না কেউ, কোনো পক্ষ যাতে কোনো রকম ভাবে অন্যায় করে একটা উপযোগকে ধ্বংস না করে দেওয়া, একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দেওয়া আমরা কোনোটাই চাই না। আমরা চাই প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতি সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের সরকার মহোদয়ের কাছে, মাননীয় তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে আমাদের জিনিসগুলো শুনেন। আমরা চাইবো সকল ডিসিশনগুলো আমরা এই সরকারের আমলে ইনশাল্লাহ দ্রুতভাবে শেষ করব। আওলাদ হোসেন উজ্জ্বল, আপনি রয়েছেন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। তার আগে একটু খসরু ভাইয়ের কথা যেহেতু আসলো, একটু জানতে চাই যে এই যে হলের কথা বলছিলেন আওলাদ ভাই, একটু শুনতে চাই যে হলগুলো আসলে কতটা প্রস্তুত, কিংবা ঢাকার বাইরে যেসব সিনেমা হল দিয়ে আসলে মূলত ঢালিউড ইন্ডাস্ট্রিটা চলে। আমরা যে আগের কথা শুনেছি যে সিঙ্গেল স্ক্রিনগুলো বা অলিতে গলিতে সিনেমা হলগুলো ছিল, আমরা ফিক্সড চেয়ারের দেখেছি সেখানে। আসলে এই সিনেমা হলগুলো আসলে এই ই টিকেটিং বা বক্স অফিসের সঙ্গে সংযুক্ত হতে হলে কি ধরনের পদক্ষেপ তাদেরকে নিতে হবে, তারা আসলে প্রস্তুত হতে পারবে কিনা? ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের সাথে যে যুক্ত হয়েছে বাংলাদেশ প্রদর্শক সমিতির সভাপতি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই উজ্জ্বল হচ্ছে বর্তমান সরকারের খুব কাছের একজন লোক, এবং উজ্জ্বল খুবই ইয়াং, এনার্জেটিক একজন হচ্ছে নেতা, এবং সবসময় সিনেমা হল উন্নয়নের কাজ করে যাচ্ছে। এবং হচ্ছে যে আমরা আগে বলতাম, যখন আমরা প্রযোজক সমিতিতে সভাপতি ছিলাম বা বিভিন্ন হচ্ছে যে দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের কাছে যেতাম, তখন আমরা বলতাম যে প্রযোজক বাঁচলে সিনেমা বাঁচবে। কিন্তু আমরাই এখন বলি, প্রযোজকরাই বলি যে এখন হল বাঁচলে, সিনেমা হল বাঁচলে প্রযোজক বাঁচবে, প্রযোজক বাঁচলে সিনেমা হল বাঁচবে। তো এখন হচ্ছে যে কতটুকু প্রস্তুত কথাটা বলা হয়েছে, তো হচ্ছে যে একটা সিস্টেম যদি আসে, সেইটা তো অবশ্যই সবাই বাধ্য সেই সিস্টেমের মধ্যে ঢোকার, এবং এটা হচ্ছে যে বাধ্যতামূলক, এইটা করতেই হবে, কারণ হচ্ছে যে এইটা সময়ের দাবি। তো মানে সেইভাবে যদি এখনো প্রস্তুত না থাকে, আর যখন প্রযুক্তিটা আসবে, প্রজেক্টটা আসবে, তখন আলটিমেটলি সবাই হচ্ছে যে এটা না প্রস্তুত হয়ে যাবে। তারা এই ই টিকেটিং এর এই প্রযুক্তিটা ব্যবহার করার জন্য সবগুলো হল প্রস্তুত হয়ে যাবে। তাছাড়া বললাম তো যে উজ্জ্বল ছোট ভাই আমার, ওর তারুণ্য নেতৃত্ব এবং ওর বলিষ্ঠ ওর হচ্ছে যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোতে ইনশাল্লাহ সবকিছুই আপনি আশ্বস্ত করছেন যে কেন্দ্রীয় জায়গা থেকে আপনারা হল মালিকদের যে ধরনের যতটা সাপোর্ট দরকার আপনারা সেটা করার জন্য প্রস্তুত আছেন। আপনি দেখেন যে এই গত ঈদেই তার উদাহরণ উজ্জ্বল বলল যে গত ঈদেই দেখেন তার উদাহরণ, যে ঈদের দিন হলো একটা আমাদের হচ্ছে যে একটা ফেস্টিভ্যাল। এখন তো আমাদের সিনেমা দুইটা ফেস্টিভ্যাল, দুইটা দিনে চলে আসছে ফেস্টিভ্যালে। সেইখানে ঈদের দিন যদি এই সার্ভারটা যদি আমাদের থাকতো, আমাদের নিজস্ব সার্ভার থাকতো, অন্য কারো সার্ভারের উপরে যদি আমাদের ডিপেন্ড না করতে হতো, তাহলে আজকে দেখেন একজন প্রযোজক এত কোটি টাকার একটা ছবি প্রিন্স,
সেই ছবিটা কিন্তু এইভাবে হচ্ছে যে হলের যে ক্ষতি হয়েছে ছবিটা সময় মতো সার্ভারে না দেওয়ার কারণে, তো সেখানে হল 9টায় শো ছিল, তারপরে হচ্ছে 11টায় শো ছিল, আমরা দেখেছি। তো এই শোগুলো মার গেছে কোনো হলে ঈদের দিন কোনো মানে সার্ভারেই দিতে পারেনি, এবং হল ভাঙচুর হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতি দুই দিকেই, সিনেমা হলওয়ালারা ক্ষতি হয়েছে আর হচ্ছে যে মালিকও ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি কিন্তু দুই দিকেই হয়েছে। তাইলে কি জন্য হয়েছে? শুধুমাত্র আমাদের এই সার্ভার ব্যবস্থাপনার জন্য। তো এই সার্ভার ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে আমাদের থাকতো তাহলে কিন্তু আজকে হলওয়ালারা ওই যে এত বছর মানে সারা বছর বসে থাকে, যে ঈদে ছবি চালিয়ে তারা কিছুটা সারা বছরের অভাবটা পুষিয়ে নিবে, আর একজন প্রযোজকও এত দিন ওয়েট করছে সারা বছর এবং একটা বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণ করছে, এই বিষয়ে আমাদের সেও হচ্ছে যে তার খরচটা গুরুত্বপূর্ণ একটা পোষায় প্রশ্ন নেওয়ার আছে জন্য পাইরেসি রিলেটেড, সেটা আমরা অবশ্যই করব। দুইজনই আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জন্য সময় আসলে খুবই কম। আমার যেটা প্রশ্ন ছিল, বলছিলাম দুজনকে একসঙ্গে এই প্রশ্নটা করতে চাই যে সেন্ট্রাল সার্ভার হলে, ই টিকেটিং হলে এবং বক্স অফিসটা পরিপূর্ণভাবে চালু হলে আসলে জানতে চাই যে আমাদের আসলে সিনেমা ইন্ডাস্ট্রি আসলে কোথায় যাবে, এবং সব থেকে বড় কথা যে পাইরেসিটা কি নিয়ন্ত্রণ করা যাবে কিনা সম্পূর্ণভাবে। শুরুতেই জানতে চাই যে আওলাদ ভাই কি বলছে এই বিষয়ে। আমরা যেটা ভাবতে পারি, এখানে একটি গুণী প্রযোজক রয়েছেন, আমাদের দিক থেকে অনেক অভিজ্ঞ মানুষ। বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে কোথাও কোনো জায়গায় আমরা দেখিনি যে পাইরেসি হয়েছে, আমাদের কাছে সেই কমপ্লেইন আসেনি, আমরা কখনো পাই নাই। সার্ভার এবার সিনেপ্লেক্সের কথা আসেন, সিনেপ্লেক্স তো প্রশ্নই ওঠে না। এই ছবিগুলো, যে ছবিগুলোর কথা আসে, সেই ছবিগুলো দেশের বাইরে যখন রিলিজ দেয় তখন ওখান থেকে কার সার্ভারে দিল, কারণ বাংলাদেশের যে সার্ভারগুলি এখন রয়েছে ব্যক্তিগতভাবে মনে করেন ছোট ছোট হলগুলোতে, সেগুলোতে পাইরেসি করার কোনো ক্যাপাসিটি ওখানে নাই যে সার্ভার থেকে হতে পারে। বাংলাদেশে যে সার্ভার থেকে এটা রিলিজ হয় সেখানে হতে পারে, আর নাহলে বাইরের যে ছবিগুলো বাইরের সাথে নিয়ে আসে ইন্ডিয়া থেকে, সেখান থেকে কোনো পাইরেসি হতে পারে। তবে আমি কিন্তু গত একটা মিটিংয়ে ওপেন চ্যালেঞ্জ করেছি, বাংলাদেশের কোনো সিনেমা হল থেকে যদি কমপ্লেইন দেয় সেটার দায় দায়িত্ব সিনেমা হলের মালিক সমিতির পক্ষ থেকে, আমি সভাপতি হিসাবে সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নেব। কিন্তু আজও পর্যন্ত তো কিন্তু কেউ আমাদের কাছে দিতে পারেনি যে এই হল থেকে পাইরেসি হচ্ছে, এই সিনেপ্লেক্স থেকে পাইরেসি হচ্ছে। উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু খসরু ভাইকে ফ্লোরটা দিতে চাই, আপনি যদি একটু বলেন যে পাইরেসিটা যদি বলি সিনেমার জন্য সব থেকে ভয়াবহ একটা চ্যালেঞ্জ, এটা কি নিয়ন্ত্রণ করা যাবে কিনা? অ্যাকচুয়ালি যখন হচ্ছে যে 35 ছিল আমাদের, যখন 35 ছিল তখন আমাদের অনেকগুলো ক্যান, 15টা 14টা হচ্ছে 16টা ক্যান নিয়ে যেতে হতো, ওই 35 যে আমাদের নেগেটিভ পজিটিভ এগুলো নিয়ে যেতে হতো। তো সেগুলা হচ্ছে যে আমরা যাদেরকে দিয়ে পাঠাতাম তারাও মাঝে মানে পথের মাঝে এগুলো হচ্ছে চালিয়ে কোনো এক হলে চালিয়ে সেটা হচ্ছে কপি করতো, বা স্পেশাল শোর নামে 12টার পরে বা শো শেষ হওয়ার পরে আরেকটা স্পেশাল শো নামে, এগুলো কিছু সবাই না, এটা কিছু অসাধু কর্মকর্তারা হলের এবং কিছু আমাদের লোক যারা প্রযোজকের রিপ্রেজেন্টেটিভ অসাধু, এরা মিলে এই কাজটা করতো। কিন্তু এখন আর সেই সুযোগটা নাই, এখন হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল চলচ্চিত্র। এই চলচ্চিত্রে হল থেকে বা হচ্ছে আমাদের হচ্ছে যে অন্য কোনো ওয়েতে পাইরেসি হওয়ার সুযোগ নাই। পাইরেসি হওয়ার সুযোগ এখন একমাত্রই হচ্ছে যে আমরা যে হচ্ছে যে সার্ভারগুলো যেখানে আমরা ইউজ করছি, কয়েকটা কোম্পানি আছে তাদের সার্ভার ইউজ করছি, সেইখানেও হয়তো বা সার্ভারের যারা হচ্ছে যে মালিক যারা আছেন তাদের হয়তো বা এইটা তারা হয়তো বা জানেও না মেনটেনে, তাদের মাঝে কিছু যারা কাজ টাজ করে অসাধু লোক, এরা হয়তো বা সেখান থেকে একটা কপি করে এটা বাজারে ছেড়ে দিল। তো সেই জায়গায় তো আমরা আসলে মানে আমাদের কিছু করার নাই। এবং উজ্জ্বল সভাপতি হল মালিক সমিতির সত্যিকার অর্থেই সে খুব বোল্ডলি যেটা বলেছে আস্থার সাথে, সেটা এখন হল থেকে আর আসলে হয় না, আমরাও পাই না। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা খুবই বিশাল, আমরা এটা নিয়ে আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে যুক্ত হব, কথা বলবো। আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও অভিনেতা খোরশেদ আলম খসরু, এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।
দর্শক দেখছিলেন আনন্দযোগ। এখন থেকে প্রতিদিন বিকেল 5:30টায় থাকছে আনন্দযোগ, যেখানে আমরা তুলে ধরবো দেশ বিদেশের বিনোদনের সব খবর আর তারকা অতিথিদের। চোখ রাখুন আনন্দযোগের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আনন্দযোগের ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।